দেখতে দেখতে 1 মাস কিভাবে বাড়ির সব্বার সঙ্গে মজা করে কাটিয়ে ফেললাম নিজেও বুঝতে পারছি না। এবার কিন্তু ফিরতে হবে নিজের সংসারে, মানে বুঝতেই পারছো কোয়ার্টারে কিন্তু যাবার সময় চলে এলো। সকালবেলাতে ঘুম থেকে উঠে এই যে দেখো এখন কিন্তু ব্যাগপত্র সমস্ত কিছু গোছাতে শুরু করে দিয়েছি। আমার তো কিছু জিনিস বাবার বাড়িতে থাকে, কিছু জিনিস শ্বশুর বাড়িতে থাকে, এখন তো আবার কিছু জিনিস কোয়ার্টারেও থাকে। তো বাবার বাড়িতে যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলো আমার দরকার, সেই জিনিসগুলোই কিন্তু আমি ট্রলি ব্যাগে আগের দিন রাতের বেলাতে গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো এখন তোমাদের দাদাভাই ট্রলি ব্যাগটায় চেন লাগাচ্ছে। আর এত জিনিস ভরেছি কি আর বলবো, চেন কিন্তু একদমই লাগানো যাচ্ছিল না, ওই কারণে কিন্তু ও ব্যাগটা বের করে দিল। আর এখনও দেখো ঠিকঠাকভাবে লাগানো যাচ্ছে না, মানে বেশ অনেক কিছু জিনিসই কিন্তু ভরেছি। যেহেতু শীতকাল আর আমি যেখানটায় থাকি সেখানটায় কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, ওই কারণে কিন্তু শীতের পোশাক একটু বেশি করেই নিয়েছি। তো এখন তোমাদের দাদাভাই চেষ্টা করছে মানে ট্রলি ব্যাগে চেন লাগানোর। আর হ্যাঁ, আজকে কিন্তু ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। ভিডিও টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে তোমরা তো বুঝতে পেরেই গেছো। তো যাই হোক, আজকে সারাদিন কি করি না করি, কিভাবে দিনটা কাটাই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো এবার তোমরা দেখে নাও কোয়ার্টারে চলে যাব বলে বাবা কী কী জিনিস এনে দিয়েছে। তো এই যে দেখো এখন কিন্তু বাবা যে খাবার জিনিসগুলো এনে দিয়েছে সেগুলো এক এক করে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, কারণ ট্রলি ব্যাগে যাবতীয় যা জিনিস আমার দরকার ছিল সবকটাই ভরে নিয়েছি। তো ওই কারণে এখন এই ব্যাগের মধ্যে সব খাবার জিনিসগুলো ভরে নিয়ে যাব। তোমাদের দাদুভাই যে ট্রলি ব্যাগ আছে ওর মধ্যেই সব কিছু ভরবো। তো অনেক কিছুই আছে, মুগ ভাজা, ছোলা ভাজা, মটর ভাজা, যে দেখো বাদাম প্যাকেট, এটা হচ্ছে চিনি ছাড়া গজা, চানাচুর, নাস্তা প্যাকেট, এই যে নিমকি, আর একটা প্যাকেট নিমকি, আর এই যে দেখো এটা মিষ্টি গজা, আর আছে দুটো মিষ্টি প্যাকেট। আর বাদ বাকি শ্বশুরবাড়ি থেকে কি দিচ্ছে না দিচ্ছে সেগুলো পরে তখন বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। এক ব্যাগ ভর্তি খাওয়ার জিনিস বাবা দিল। এটার মধ্যে আছে তেঁতুল, কিন্তু ভরে দে। হ্যাঁ এটার মধ্যে পিছনে বাঁধতে হাই করে দে তো সবাইকে একটুখানি। এই যে হাই বলে দে, হাই বলে দে। বাঘ কই? বাঘ সেখানে থাকে, বাঘ সেখানে থাকি নাকি? না, বাঘ ইয়েতে আছে, গাড়িতে আছে, সে সিংহকে বাঘ বলে। তো স্নান টান করে এই যে দেখো রেডি হয়ে গেছি, শুধুমাত্র শাড়িটা পরতে বাকি আছে। তো বসছি এখন খেতে, এই যে এরা দুজন এখানটায়, আর এই যে দেখো এখন খাচ্ছি ডিম ভাজা আর মশলা মুড়ি। আর আমাদের ভাইফোঁটা দেওয়া হবে না, তো ওই কারণেই আমরা ভাইফোঁটা দিচ্ছি না, যেহেতু বাড়িতে একটুখানি প্রবলেম, মানে আমার শ্বশুর বাড়িতে, ওই কারণে। তো চলো দেখতে থাকো এখন খাওয়া দাওয়া করে। এই যে বোন দিবে, 2 বোন দিবে। এই যে ভাইফোঁটা সব তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন ওপরে। তো এই যে দেখো এখন ভাইফোঁটা দিবে আমার 2 বোন, আমার তো দেওয়া হবে না যেহেতু মানে প্রবলেম আছে বাড়িতে। তো ওই কারণে এখন এই যে সমস্ত কিছু রেডি করা হচ্ছে। এই যে দেখো পাপার জন্য অলরেডি খেতে বসে গেছে। তাহলে কে ফোঁটা দিবে? দিদুন কে দিবে? এই দেখো দেখো সুন্দর করে কি বসছে, এরকমই বসে খেতে ঘরে। খাও খাও খাও, যেটা খাবে খাও, যেটা খাবে খাও, যেটা ইচ্ছা। তার গপু ভাই আছে খায় না, সেও সেরকম। তো এবার ফলগুলো কাটা হবে। এই যে মিষ্টি দিয়েছে, আর অ্যানিভার্সারিতে ছিল আমার, তো কেক কাটিং হয়েছে 2 রকমের 2টো কেক, এই যে একটা, এখানে একটা। তো এগুলো একটু একটু করে দিয়ে দিব, ফ্রিজে রাখা ছিল সবকিছু বের করে দেবো। এই যে ভাই ফোঁটা হচ্ছে, দেখো মনন কই? মনন প্রথমে চান করছে, মননকে আগে ফোঁটা দে। ও পেছনে আছে, জুতো টুতো করে সরিয়ে দাও। ও তাকে দেখো, সে চশমা টশমা সব না, তার বাবা ঠিক করে দিচ্ছে। হাত দেনি বাবা, করবে আবার, সে তারপর ঠিক হবে। এবছর কিন্তু ভাইফোঁটা আমি দিতে পারিনি, তাছাড়া তোমাদের দাদাভাইও কিন্তু বোনেদের থেকে ভাইফোঁটাটা নিতে পারেনি, কারণ আমার শ্বশুরবাড়িতে একজন মারা গেছিলো, তো
ওই কারণে। যেহেতু মিতা সুচ, আর তোমরা তো জানোই মিতা সুচ হলে বা জন্মা সুচ হলে ফোঁটা বা পুজো বা কোনো রকমের কোনো ভালো অনুষ্ঠান কিন্তু করা যায় না। তো ওই কারণেই আমাদের আর ভাইফোঁটা হয়নি। তো মিষ্টি দিয়েছিল, ওই একটুখানি খেয়েছে, মানে তোমাদের দাদা ভাই। আমি তো একদমই খাইনি, কারণ আমার ভালোই লাগছিল না খেতে। যেহেতু চলে যাব ওই কারণেই কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল বলে একদমই খেতে ইচ্ছে করছিল না। তো এই যে দেখো, এখন কিন্তু আমার দুই বোন এক এক করে সবাইকে ফোঁটা দিবে, মানে আমার ভাইদের মধ্যে পাপাসোনাও বসে গেছে। পাপাসোনাকে কিন্তু ফোঁটা দিবে আমার কাকিমা আর আমার মা, আর বোন কিন্তু এখন ভাইদের ফোঁটা দিচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমার কাকুদের কিন্তু দুটো করে ছেলে, আমার কিন্তু নিজের কোনো ভাই নেই, তোমরা তো প্রায় জানো সব ভাই। আর আমি আর আমার বোন হচ্ছে সব থেকে বড়, তারপরেই হচ্ছে আমার বড় ভাই, মানে যে আমাকে এদিক ওদিক নিয়ে যায় স্কুটিতে করে যখন বাড়িতে থাকি তখন। তারপরে হচ্ছে আমার বোন, তারপরে বাদবাকি আমার যে 3টে ভাই আছে ওরা। তো যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু মেয়ে বলতে আমরাই 3 বোন, আর কিন্তু কাকুদের কোনো মেয়ে নেই, সবারই কিন্তু দুটো করে ছেলে। তো এই যে ভাইফোঁটা দেওয়া হচ্ছে, মনটাও আমার একটুখানি খারাপ হয়ে গেছিলো। তো মানে রাখি বন্ধনে রাখিও পরাতে পারিনি ভাইদের, আর মানে ভাইফোঁটাতে ভাইফোঁটাও দিতে পারলাম না। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো একদম বাইরে বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। যাবি তুই আমার সঙ্গে? যাবি? বাবা যাবি তো যাবি, আমার সঙ্গে যাবি? একটা লিপস্টিক পর না, একটা লিপস্টিক পর না, লিপস্টিক দিচ্ছি। পয়সা নাও, মাকে দিবে, পয়সা নাও, দিদি দিয়ে চলো। দশটা না আগে পাঠিয়ে দিন। যাবো তো, মা এখন কান্নাকাটি করছে, বললাম যেতে গেল না আমার সঙ্গে, কারণ বোনের পরীক্ষা আছে ওই কারণে। তো আবার বোনের পরীক্ষা বলতে মার্চ মাসে, মার্চে পরীক্ষা, ওটাই মার্চ মাসে যখন আসবো, মার্চ এপ্রিলের দিকে, তখনই আমার পরীক্ষা, মার্চেই পরীক্ষা, সেই সময়ও হইতে পারে। আমি তো জানি ফাইল দিও কাঁদে রে, সেও লাইনে আছে। নাম্বার প্লেটটা দেখো কইছে, না করে ছোটটা হবে কইছে। হ্যাঁ আমরা অদিন দিলে করলো না, আমি কাঁদে রে, মামি কাঁদে রে। পাপন ভাই ভাই আগে চালিয়েছে। ফোন নিতে হবে নি, চল যাও। অনেকেই তোমরা ভিডিও দেখার পরে আমাকে কমেন্ট করবে তোমার মা কান্না করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো। অ্যাকচুয়ালি মা কান্না করছে দেখে আমি যদি কান্না করি তাহলে কিন্তু আমার মা আরও বেশি কান্না করবে, ওই কারণেই কিন্তু আমি একদমই কান্না করছিলাম না। যতটুকু পারছিলাম নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম, বা হাসি মুখে কিন্তু সবটা সামলানোর চেষ্টা করছিলাম। আমি কিন্তু খুব একটা বেশি কান্নাকাটি করি না, আর যদিও কান্নাকাটি করি সেটা কিন্তু 4 দেওয়ালের মধ্যে, কোনো দিন কিন্তু বাইরে কারোর কাছে কান্নাকাটি করতে আমার একদমই ভালো লাগে না। যাই হোক, তারপরে চলে এসেছিলাম এগরাতে, টুকটাক কয়েকটা জিনিস যেগুলো আমার দরকার ছিল সেগুলোই কিন্তু কেনাকাটা করে বাবার সঙ্গে দেখা করতে চলে গেছিলাম। তো বাবার সঙ্গে দেখা হয়ে গেছে, এবার কিন্তু যাব সোজা বাড়িতে। আর মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো ওই কারণেই কিন্তু রাস্তায় যেতে যেতে কোনো রকমের কোনো ভিডিও বানাইনি। দেখো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, চোখে মুখে জলও দিয়ে দিয়েছি। এই যে দেখো ব্যাগপত্র আছে, কিন্তু ব্যাগপত্র থেকে জিনিসগুলো বের করব। আর সত্যি কথা বলতে কি শরীরটা না ভীষণ খারাপ হয়ে গেছে, আর পারছি না এদিক ওদিক দৌড়োতে। আর এই যে দেখো বেশ অনেক কটা জিনিসই কেনাকাটা করে নিয়ে এসেছি। তো কী কী কেনাকাটা করে নিয়ে এসেছি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়ির জন্য যা যা নিয়ে এসেছিলাম সব কিছু দিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো, আপাতত এখন একটুখানি বিশ্রাম নেই, পরে তখন কথা হবে।
আর খেলে না কেন? আর খেলে না কেন? আবার পরে খাবে নাকি? আচ্ছা।